এসে গেছে বিশিষ্ট ভাইয়ের বউ ব্যবসায়ী হ্যাঙ্গুডি আপা শাকালাকা বুম বুমের ভাগরি বউ ওরফে মতুরি এসে গেছে। ওমা বেড়ি 2 দিন ফল ফ্রুট দেখাইছে হ্যার কোন খালায় গুলশানে থাহে হেরি নিয়া তারপরে গিয়া গিলা দেখাই যাচ্ছে যে দেখো আমি গিলতাছি মজার বিষয় আমি তোমাকে কইতাছি আপুরা খারাও আগে সালাম দিয়ে লই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছ আপুরা আর প্রিয় মানুষেরা যারা বেশি মানে খুবই ভালোবাসা দিছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা। একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা করে লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনাদের যে এত সাড়া পাবো এটা আসলে ভাবি নাই। যাই হোক, আপনারা চানই এটারে দোলাই করি। হ্যাঁ, যাই হোক, আপনারা যে খুশি হয়েছেন এর জন্য আমিও খুশি। হ্যাঁ, তো চলেন আমরা ভিডিও শুরু করি। ও তার মধ্যে একজন একটু বইলা নেই, যারা বলে যে গীবত করতে বসছি, হ্যাঁ, যারা বলে যে গীবত করতে বসছি, গীবতকারী মহিলা, তারপরে হ্যান ত্যান, তাদেরকে বলবো যে আগে গীবতের সংজ্ঞাটা কি সেটা আগে জানা আসেন, গীবত কাকে বলে। আদারওয়াইজ এই সমস্ত এফ মার্কা কথাবার্তা, এফ তো দিলাম ওই যে মিডল আঙ্গুল, ঠিক আছে, মিডল আঙ্গুল আছে না, মিডল আঙ্গুল দেখাইয়া, মানে যদি দেখাইতে পারতাম মিডল আঙ্গুলটাই দেখাইয়া বলতাম যে এফ মার্কা কথাবার্তা এখানে বলবেন না। অশিক্ষিত মূর্খরা কোথাকার জানে না ম কয় ক, আমি কমু ম কইব ক, বুঝতে পারছেন? এগুলোর সাথে মানে কি কমু। সুতরাং গীবতের সংজ্ঞাটা কি আগে ঠিক মতো জানি না এসে তারপরে গিয়ে এখানে কমেন্ট করবেন। গীবত হইতেছে এমন একটা জিনিস, ধরেন আমি আপনার নামে গীবত করতেছি, বেডিটা দেখতে এইরকম ধরনের, আর ঘরে এই কাহিনী হয়েছিল, এইটা কইছে, আমি আবার আরেকজনের কইতাম, এটা হইতেছে গীবত। আমি সমালোচনা করি, কেন সমালোচনা করি? প্রত্যেকটা মানুষই দুনিয়াতে সমালোচিত, ঠিক আছে, যারা সমালোচিত তারা নিয়ে সমালোচনা করে। আচ্ছা, আরেকটা বিষয় হইতেছে গিয়া যে পারিবারিক বিষয়ে আমি কেন কথা বলি, পারিবারিক বিষয় কাকে বলে সেটা সম্পর্কে আগে নলেজ নিয়ে আসেন। 4 দেয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে পারিবারিক বিষয়, যেটা 4 দেয়ালের বাইরে চলে যায় সেটা হচ্ছে গিয়ে পাবলিক সম্পত্তি হয়ে যায়। সুতরাং পাবলিক সম্পত্তির যেটাই হয়, যে কেউ এসা ওই সম্পত্তির উপরে মুইত্যা দিতে পারে, ঠিক আছে। গেট আউট আমার চ্যানেল থেকে হয়ে যাও, সোজা কথা। এই সমস্ত ফাঙ্গুরি কথাবার্তা আমার সাথে বলবো না। আর আরেকটা কথা, যারা কমেন্ট করেন তারা প্লিজ শুদ্ধভাবে, সঠিকভাবে, বানান সঠিক রাইখা তারপরে গিয়ে আমার কমেন্ট করবেন। এই সমস্ত ট্যাং ব্যাং স্যাং মার্গা কমেন্টগুলো যে আমারে করেন, আমার তো নিজেরও পড়তে কষ্ট হয়। আর এই সমস্ত ইয়া করে যে লেখেন আমারে, নিজেদের লজ্জা লাগে না যে হাই আমি একটা অশিক্ষিত, এটা নাহলে আমার জাত গোষ্ঠীর মানুষে জানে, আর বাইরের মানুষ তো জানে না। এখন আমার জাত গোষ্ঠীর বাইরের মানুষগুলোরও আমি জানামো যে আমি কত বড় অশিক্ষিত, এটা আমি জানামো? এটা তো জানামো না। তা আপনারা কেন আমারে জানান যে নিজের খাচ্যটার বিবরণ দিয়ে যান, মানে নিজের খাচ্যতার পরিচয় দিয়ে যান আমারে? অশিক্ষিত জানি কোথাকার জানি অশিক্ষিতগুলো আইস আমারে লেখে, মহিলা লেখছে মকারের হিলা, আর মহিলা বানানে কোনোদিনও মকার যোগ হয় কিনা আমি জানি না। হ্যাঁ, লাগছে ওই যে মুতরি অশিক্ষিতর বান্ধবী যে হের লিগে হেরুম সতীন লাগে তো। আচ্ছা চল এখন ভিডিও শুরু করি। এখন ঘটনা কোনটা, ঘটনা কই 2 দিন আগের থেকে নেই, কোন খালা জানি গেছে হ্যাঁ গো বাইতে, হ্যাঁ গো গুলশানের খালায় গেছে, খালা হাওড়ি গেছে বাইতে। আচ্ছা, গুলশানের খালা হাওড়ি যে গেছে, গুলশানের খালা হাওড়ির অবস্থা দেখছো? আচ্ছা, আমার একটা কথা কন তো, গুলশানের তো ওই যে ফকির মিসকিনও ভিক্ষা করে, তাই না? করে না? হ্যাঁ,
করে না। ও ও সরি সরি সরি, গুলশান তো ফকির মিসকিন মুক্তা লাগা, কিন্তু কোথায়? ওই যে সোসাইটি পার্ক বলেন, তারপরে গিয়ে শাহাবুদ্দিন পার্ক বলেন, আশেপাশে তো মানুষজন চাই আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। আমি ছোট করতেছি না, চাই, কিন্তু চাই না, রিক্সাওয়ালারাও কিন্তু থাকে ওখানে, থাকে না? তা হেরাও তো রিক্সাওয়ালা, গুলশানের রিক্সাওয়ালা, তাই না? তো সেইখানে আমার তো ঢালাওভাবে প্রচার করার কি আছে, আমার খালা শাশুড়ি আসে গুলশান থাকে, গুলশানের খালা শাশুড়ি গেছে, খালা শাশুড়ি দেখলে বোঝা যায় গুলশানের কোথায় থাহে, আর বুঝাইতে হবে না। আচ্ছা গেছে হেইডা, খালা হাওড়ি গেছে, মিষ্টি নিয়ে গেছে, কি জানি মিষ্টি হেডি নিয়ে গেছে, তারপরে হয়তো একটু ভালো দামের মিষ্টি, যাই হোক হেডি নিয়ে গেছে, তারপরে লিচু নিয়ে গেছে, তারপরে ম্যাঙ্গো যে আইসক্রিমগুলো আছে না, ওই যে ফ্রুটস দেওয়া থাকে, যে 100-150 টাকা করে যে লিটার, ওই যে 1 লিটার যে ওইটা কিসের জানি, দাঁড়াও ওটা আমি খাইছিও, কোন কোম্পানির জানি, আইসক্রিমের টেস্ট ভালো। হ্যাঁ, অহন ওই আইসক্রিম, আচ্ছা আমরা যখন একটা জিনিস খাবো, তা আমরা সেটা কি করি, হয়তো কোনো বাটিতে উঠাই নিই, নাহলে কোনো ওই যে হেরা তো কয় পিরিজের মধ্যে উঠাই নিই, তাই না? নিয়ে তো খাই। একটা চামচ দিয়া মতুরিয়া আপনাকে শিক্ষিত স্মার্ট, হ্যাঁ গান্নি কি করতেছে জানো, ওই চামচটা মুখের মধ্যে ঢুকাইতেছে, আবার বাড়ির মধ্যে লাগাইতেছে, মানে মুখে ঢুকায় লাগায়। আচ্ছা কেন, এটা কি আর মানুষে খাইব না? ন্যূনতম যে ম্যানার্স, এই ম্যানার্সটা নাই। এরপরে আবার কি বলে জানো আপুরা, কি বলে জানো, এই আইসক্রিমটা কিন্তু তোমরাও খাইছো, ওই যে এক সাইডে ভ্যানিলা, এক সাইডে ম্যাঙ্গো, তো উপরে দেবার ফ্রুটস যে ছড়ানো ছিটানো, কইতেছে কয় এই আইসক্রিমটা অনেক মজা, আমাকে ওখানে পাওয়া যায় না, এটি ওখানে পাওয়া যায়। তখন কোনো কিছুই পাওয়া যায় না। ওই গ্রামগঞ্জের ভিতরে কি পাওয়া যাইব বলো তো, কি পাওয়া যাইব? যদি টাউন এলাকার মধ্যে হয় তাহলে একটা কথা হয়, গ্রামগঞ্জের মধ্যে কি পাওয়া যাবে? আর এমনভাবে আইসক্রিমটার কথা কইতেছে যে মনে হয় কি দুনিয়ার সব থেকে দামি আইসক্রিম ও খাইস, অথচ যে মনে হয় 150 টাকা লিটার, 1 লিটারের দাম মনে হয় 150 টাকা। আমি আসলে এখন তো গুগল করতে পারবো না, মোবাইলে কাজ করতেছি, এর জন্য করলাম না। তোমরা গিয়ে খোঁজ করে দেখো, যে আমি মনে হয় 150 টাকা লিটার কইছি, হ্যাঁ মনে হয় বেশি হইব। যাই হোক, খাইতে সার করতেছে 1 লিটার আইসক্রিম, ওইটা কিন্তু 1 লিটারের একটা বাড়ি, মানে এমন ভাব করতেছে যে ওই রকম আইসক্রিম কেউ জীবনে খায় নাই, খালি ওই একলাই খাইতেছে, কি মজা। আরে বাইরে ভাই, তুই জীবনের প্রথম ওই একবারই আইসক্রিম হয়ে দেখছস, এর লিগে তোর কাছে ওইটা মজা, এখন আমার কাছে ওইটা মজা লাগে না, কি করবো, খাই না তো, 2টা খাইছি, এরপরে এখন আর ওটা মজা লাগে না, এখন টেস্ট অন্যটা হয়ে গেছে, মজা লাগে অন্য কিছু, ওটা তো খাই না। আচ্ছা গেছে সেইটা, মানুষের সামনে খাইতেছে, ম্যানার্স নাই তো কইলাম, আমি তো একটা বাড়ি নিয়ে বহে নাই, চামচটা একবার মুখে ঢুকাইতেছে, একবার আইসক্রিমের বাড়িতে ঢুকাইতেছে, কইলাম না। আচ্ছা গেছে সেইটাও। তারপরে মিষ্টি খুলে আর চপ যে ছাগলে যেমন পাতা চাবায় কইরা হেমন চাবাইতেছে। হ্যাঁ, তারপরে খালা হাওড়িরে কইতেছে নেন খান। আচ্ছা এইডিও কোনো ম্যানার্স, যে এই মানে এটি কোনো ম্যানার্সের মধ্যেই পড়ে? নিজে খাইতেছে, ভিডিও বানাইতেছে, খালা শাশুড়িরে ক্যামেরার সামনে কইতেছে নেন খান। কেন রে, ঘরে কি পিরিজ নাই? হের মধ্যে করে মেহমান আপ্যায়ন করস কেমনে, হেরা জানোস না? পিরিজও করে না মানুষের সামনে, এই যা আনছে হেডি দিতে হয় আগে, মানুষ খাওয়ার আগে নিজে গিল্লা মানুষের সামনে কয় কত কিছু আনছি, কত কিছু আনছে। ওই যে মনে হয় 100-150 লিচু নিছে, 500-600 টাকা দিয়া, ওই যে বাড়ির 150 টাকার বাড়ির আইসক্রিম নিছে, আর মনে হয় কেজি খানিক মিষ্টি নিছে, ধরেন যে হেনে মনে হয় 500-600 এরকম টাকার মিষ্টি নিছে, হয়ে গেছে। মানে কি কমো আর, জীবনের প্রথম এরকম খাওন দেখছে, ও তো জীবনে খাওন দেয় না, তো খাওন না দেখা বড় মানুষ,
ও যে কীভাবে বড় হয়েছে, ওর দাদি কিন্তু চিকিৎসাজনিত কারণে মারা গেছে জানেন। ওর দাদিরে কিন্তু ওরা কিন্তু ভালো চিকিৎসা করায় নাই, উন্নত চিকিৎসা করে নাই। এই যে ওর বাপের যেমন AMZ হসপিটালে নিয়েছে, ভিডিও দেখছিল না, AMZ হেনে নিয়েছে, সেরকম কিন্তু চিকিৎসা ওর দাদিরে কিন্তু ওরা করায় নাই গা। অগো যে বাড়ির গ্রামের আশেপাশের মানুষ এটি কিন্তু আমার কমেন্ট কইরা বহুত আগেই বলছে। মনে আছে সুজন যখন প্রথমবার ওর দাদি মারা যাবার পরে আইছিল, মনে আছে? তো সেই সময়কাই কমেন্ট করে কইছে যে এরকম এরকম ঘটনা। ও কিন্তু অগরে কিন্তু এলাকার মানুষ চোখে দেখতে পারে না, জানো এটা? কারণ ওর খাদ্যতের জন্য ব্যবহার ভালো না। তো ওই যে গাজীপুরের দিকে বেশিরভাগ মানুষই থাকে, প্রবাসে থাকে, ঠিক আছে, বিদেশ থাকে, ওরা বিদেশ করে কারণ ওদের ওরকম অ্যাবিলিটি থাকে না। তো দেখা গেছে যে কারো আত্মীয় স্বজন যার পিছনে পিছনে মানে করে ঝুলা বিদেশ চলে যায়। তো আর বেশি তো শিক্ষাগত যোগ্যতা থাকে না যে বাংলাদেশের মধ্যে থাইকা কোনো কিছু করবে, তো ওরা বিদেশ চলে যায় জায়গা। তো ওই যে যখন সুজন গেছে, যা সেটা আইসে, আসার পরে গিয়া দাদির ওই যে প্যাক্কাদার মধ্যে যে দাদির কবর জিয়ারত করতে গেছিল, মনে আছে? তো ওই সময়কাই কইছে যে এই দিছে গিয়ে এই খাদ্যতের মানুষের কেউ দেখতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, খাইলো, খাওয়ানোর পরে ভিডিও বানাইতেছে, মজা মজা মজা। খালাম্মা যদি এই মতুরি খালাম্মা যদি মানে কি তা কইতাম, ভালো কোনো পথ পজিশনে থাকতো তাহলে একটা উড়াই হেলাইতো, আর কোনো কথা নেই, মানে উড়াই হেলাইতো। তারপরে গেল সেইটা। তো ওই ভিডিওর মধ্যে হ্যার যেরকম আশা, সে আশা অনুযায়ী তার কোনো হয়নি, ভিউজ হয়নি। এখন বেরি চিন্তা করতেছে যে কী রে, আমার ভিউজ হইতেছে না, আমি কী করবো। ওহো, পাইছি। আগে ভাইয়ের বোর সামনে পিছনে সব জায়গায় দেখাইতাম, ভিউজ নিতাম। ভাইয়ের বউরে দেখায় তো আমি 2 মিলিয়ন করছি। যাক, এখন এক কাজ করি, আবার ভাইয়ের বউরে খোঁচা মারি, 2 দিন খোঁচা মারছি, একটু ভিউজ হয়েছে, আবার একটু খোঁচা মাইরা আবার কিছু যদি ভিউজ নিতে পারি তাহলে খামু কি, নাহলে বুংবাং করবো কেমনে? যাই হোক, এরপরে আবার নতুনভাবে ওই যে শুরু করছে যে সংসার ভাঙ্গার পিছনে ভাইয়ের বউ একাই দায়ী না, আরও কেউ জড়িত আছে? তুই জড়িত আসস, তোর লেগে যে সংসার ভাঙছে, তোর লেগে গিয়ে ভাইয়ের বউ আলাদা হয়ে গেছে গা, নাহলে কি এতে? পরিবার তো বিয়ে দিছে, যে যে 2টা মেয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে শেষ, শুধু এক বাপের এক ছেলে। তো এক বাপের এক ছেলের ঘরের মধ্যে যে ঘরে এক বাপের এক ছেলে, তা হে ঘরের মধ্যে আবার এত ঝামেলা হইব কেন? কিসের জন্য তো ঝামেলা হইব? তো ওই যে আছে না, যে তিসারা 3 বুইনে, এই যে বাদ্যানীরা যেরকম বাইরের সংসারে গিয়া কুডুর করে, হেমনে তো গিয়ে এই কুডুর নিয়ে কুদুর নিয়ে আপার খালি মানে বাইর বউরে চেন দিছে কে, বাইরের বউরে এই দিছে কে, বাইরের বউরে ভালো কাফার দিছে কে, বাইরের বউরে হেনে নিয়ে গেল কে, এটা হইতেছে গিয়ে আপার সমস্যা, বুঝছেন? আপায় খালি মনে করেন যে হাওড়ি জানা করে, আফাতা করে, তো এটাই হইতেছে গিয়ে সমস্যা। আবার কয় ভাই বউ শাসন করতে পারে নাই। আচ্ছা, ভাই বউ শাসন করতে পারে নাই, তোমার হ্যার জামাই কি হ্যারে শাসন করতে পারছে? হ্যার জামাই হ্যারে শাসন করলে, হ্যাঁ যদি হ্যার সাথে স্বামী ভক্ত হইতো, তাহলে হ্যার ননদরা তো কাছেই থাকে, হ্যাঁ বাড়ির থেকে কাছেই তো থাকে। হ্যার ননদ ঘরে কয়দিন দেখছে না হ্যাঁ বাড়িতে থাকতে, এই জায়গা এমনও হয়েছে যে হ্যাঁ ননদরা হ্যাঁ ব্যাপারে কোনো কথাই কয় না, কথা কয় সাহস পায় না, কারণ সেরকম জায়গায় তুই মাইরা হলাইছিস, খায়া হলাইছিস, শেষ।
ননদরা কয় না, কারণ ননদরা জানে যে আমি যদি কই তাহলে আমার মায়ের সমস্যা হইব। একটা ননদের এটা চোখে দেখতে পারে? দেখতে পারে না। যতটুকু ক্যামেরার সামনে ততটুকুই, এছাড়া কিন্তু বাস্তবে কিন্তু কেউ কারোর সাথে মিল নাই। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, ওর যায় কিন্তু ওর 2 টাকা দিয়ে পাত্তা দেন না, যে যারা কাতারে যে হ্যাঁ ওই যে ওর যে যায় জামাইটা কাতারে থাকে না কোথায় থাকে, দুইজন মিলেন তো আলাদা। কেন চাইলে কি একসাথে থাকতে পারে না? মিলেমিশে না, ওই যে যতটুক সময় দেখা না হইব ওটুক সময়ই, আবার যতটুক দেখা হইব হাই হ্যালো সম্পর্ক, তো বুঝেন হাই হ্যালো সম্পর্ক। হাই হ্যালো সম্পর্ক থাকবে কেন? কারণ ওরে পাত্তাই দেয় না। ও তো মানে তেজাইত্যা মার্কা একটা কিছু মহিলার আছে না, হয়েছে গিয়ে এরকম তেজাইত্যা মার্কা মহিলা, খালি আরে ওরে 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 নিজে সব জানতা শামসের, নিজে সব কিছু, নিজে হেড অফ ওই অ্যামাজন জঙ্গল, সেটা দাবি করে। আমাদের সবাই তো আর সেটা মানবে না, সবার তো দরকার নাই। যাই হোক, তো নিজে যেরকমভাবে আইসা বাপের বাড়িতে পোদ্দারি করে, সেরকম পোদ্দারি কি নিজের ননদরা আয়া করে? একটা ননদ আইসে আয়া করছে কোনো সময়? এই যে নিজে যে যায় এটা করে ওইটা করে ওইটা করে এটা করে হ্যান করে এটা আছে ওইটা আছে, মানে মাতাব্বরি শেষ নাই। অন্যান্য ননদরা কি ওই যে হ্যাঁ যে ননদগুলো আছে সেই ননদগুলা কি আয় এরকম হ্যাঁ এটা নেই ওইটা নেই ওইটা নেই ওইটা নেই ওইটা নেই করে? করে না তো। ননদরা কি কোনোদিন কইছে যে হ্যাঁ আমার বাপের বাড়ি, বাপের পৈতৃক সম্পত্তি, এই পৈতৃক সম্পত্তি বড় না কইরা তোমরা বাইরে জায়গা কিনতেছো, বাড়ি করতেছো, এটা কি নন্দেরা কইছে কোনো সময়? কয় না তো। কারণ নন্দেরা তো ওটার মধ্যে থাকেই না। বড় ভাই জায়গা জমি কিনছে বা কোনো কিছু, এর মধ্যে যে হ্যাঁ মানে নন্দেগো মা থাকবে, নন্দেগো মারাই তো থাকে না, সেখানে তো ননদরা তো দূরের কথা, তাই না? দূরের কথা না। তো সেইখানে উনি আসে কোত্থেকে? আব্বালের মা এসে খালি পটর 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 করতেই থাকে। ওহ, একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হইতেছে গিয়া মুতুরির বলে খালা এসে, মায়ের বোন খালা, হ্যাঁ খালা গেছে বলে বাইতে। তো হে খালায় গুলশানের খালা, হে গুলশানের খালা হইতেছে মুতুরির মায়ের বোন, বুঝছো? এখন জাতের কোন বছরের ভিডিও একটু চেক করে দেখো যে কোন বছরের ভিডিও হ্যাঁ দেয়, হ্যাঁ তো আবার বাসি মাসি ভিডিও দিয়ে অভ্যাস আছে। আচ্ছা, এখন যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে গিয়ে যে এই যে বলে যে বাবা মার ইয়া বাবা মা অসুখে আছে, বাবা মা সুখে নাই, ছেলের জন্য ছেলে বউর কথা শুনে এই সে। আচ্ছা একটা কথা বলেন, যেই লোকটা বিয়ে করছে, যেই লোকটা মানে বিয়ের বয়স হয়েছে, যে লোকটা বিয়ে করছে, সেই লোকটারা তো শিখাই দেওয়া লাগে না। এখন যখন একটা লোক বা একটা এটা যে কি হোক, দেখুন যে পরিবারের 3টা ছেলে মেয়ে আছে, এখন 3টা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হচ্ছে গিয়ে আকাশ পাতাল তফাৎ। তফাৎ বলতে বুঝাইতেছি এইটা, ধরেন এক যে বড় সে একটু দেয় বেশি, যে দেয় বেশি তার গুরুত্ব কিন্তু বেশি। বা ওই বড়জন যদি আরেকজনকে একটু হেল্প করে বা প্রতিষ্ঠিত করে বা যাই করে না কেন, এটা যদি করে, তো ওই যে ছোট যারা প্রতিষ্ঠিত করছে তারে একবারে গলায় পাড়া দিয়ে মানে ওর ভিতরে আত্মাটাও বাই করতে চাইবো বাপ মার সামনে। তো সেই বাপ মা কইব দে দে দে, একটু দিয়ে যদি শান্তি পায় তাহলে দে, বাপ মা দিব এটা। কিন্তু বাপ মার কি আদতেও এটা করা উচিত? সন্তান থাকবে সন্তানের মতো। সন্তান নাকি বাপ মার কাছে কোনো ভেদাভেদ হয় না। হাতের 5টা আঙ্গুল এক সমান না, কিন্তু সন্তান এক সমান বলে হয়। এখন এইটা যদি কোনো সন্তান দেখে যে কী রে, আমার বাবা মা, আমি বাপ মার একটা মাত্র সন্তান বা ছেলে বা মেয়ে যেই হই, আমার সাথে এরকম ভেদাভেদ করে, আমার সাথে এরকম রাজনীতি করে, তখন ওই সন্তানটা চাইলেও কিন্তু বাপ মার সাথে ফ্রি মাইন্ডে বা ফ্রিভাবে চলাফেরা করতে পারে না, মন থেকে চলাফেরা করতে পারে না। আর যেই মানুষটা বিয়ে করছে সেই মানুষটার এত ইয়া হয় নাই, মানে হ্যাঁ এত অবুঝ না যে হ্যাঁ কোনো কিছু বুঝে না, হ্যাঁ না বুঝে থাকে। তো
প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যে বাপ মাই কিন্তু শুরুতে রাজনীতি ঢুকায়, হ্যাঁ, পলিটিক্স ঢুকায়। আর এই ফ্যামিলি পলিটিক্সের মধ্যে যে পড়ে তার মানসিক কোনো শান্তি থাকে না। ওই যে বিদেশে অনেক কাহিনী দেখি যে প্রবাসীরা বিদেশ থাকে, একবার মা ফোন দিয়ে বিচার দেয়, একবার ভাই ফোন দিয়ে বিচার দেয়, একবার বউ ফোন দিয়ে বিচার দেয়। এমন করতে 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 কী করে জ্বালা সইতে না পারে নিজের জীবন নিজে দিয়ে দেয়। এরকম কিন্তু অনেক হয়। তো এই যে যদি আপনারা এই মুতুরি আপার ভাইয়ের বিষয়টা দেখেন, সেম টু সেম কিন্তু এরকমই। আর মুতুরি আপার গায়ের মধ্যে জ্বালা উঠছে কেন, আমি আপনাদেরকে একটু ভাঙায়া বলি, ডিটেলস বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হইতেছে, এর আগে যখন মিথিলা যখন প্রথম বাইরে গেছে, মানে প্রথম যখন স্বামীর কাছে গেছে, তখন দেখবেন একটু বাইরে গেলেও পোলাপান দুইটারে লগে করে দিয়ে দিছে, হয় পোলাডারে দিয়ে দিছে, প্রতিবন্ধী পোলাডারে দিয়ে দিছে। স্বামী স্ত্রীর ভিতরে যে একটা স্পেস দিবে, হ্যাঁ, একটা যে নিজস্ব পার্সোনাল যে একটা সময় কাটাতে দিবে, এটা কিন্তু উনি দেয় নাই, উনি দেয় না। আপনারা কিন্তু দেখছেন কিন্তু জিনিসটা, এটা আমার কথা না যে আমার কথা আমি বানায়া বলতেছি, আমি কিন্তু একটা কথা বানায়া বলতেছি না। তো আপনারা কিন্তু দেখছেন যে জামাই বউ ঘুরতে গেছে, নিজে একলা একলা যায় ভিডিও বানাইতেছে, সেখানে কিন্তু ও আর মায়েরারে কোলে দিয়ে বহায় থুইছে। হ্যাঁ, জামাই বউ একলা যে ফ্রি একটু ঘুরবে, দুজন যে একান্ত সময় কাটাবে, সেটাও কিন্তু কাটাইতে পারে নাই, ওর জন্য কিন্তু হয় নাই। ও এরকম জামাই বউর একান্ত সময় কোনো সময় কাটাইতে দেয় নাই। ওই যতটুকু দিছে, মনে করেন যে রাইতে লাইট বন্ধ করছে এটুকুই, এছাড়া যে আদার্স যে মোমেন্ট, সেই মোমেন্ট ও ক্রিয়েট হইতে দেয় নাই। হয় ওই যে মানে বাই যদি আইতো, বাইর বউ ঘরে থাকতো, লগে ঘুরে মাইয়া ডারেতে লয়ে থাকতো, লগে পোলাটাও যায় ঘরের মধ্যে বয়ে থাকতো। এইটা কোন মেয়ে, কোন মহিলা মানবে? ওর যে ছোট বোনটা আছে, ওই ছোট বোনটাও কি মানবে? হবে কোনো দিন? কোনো দিনও তো হইতো না। এরকম যদি থাকতো, এরকম তো কোনো দিনও হইতো না। যদি স্বামী বাসায়, স্বামী আছে, স্বামী মানে একান্ত সময় নাই কাটাতে পারে, সেখানে তো ওই তো চিল্লাইতো, কয়দিন পর তো ওরই তো মানে অগরই তো বিচার সালিশি মানুষ করে বেড়াইতো যে হ্যাঁ ইয়া করে না, পোলাপান দেখতে পারে না, এই করে না, সেই করে না। তাহলে একটা মহিলা কত সহ্য করবে? মানুষের দেয়ালে পিঠ কখন ঠেকে যায়? যখন ওই যে বলেন না যে কী রে শিখছস, কয় ওই যে ঠেকছিলাম। তা সেরকম শিখছে, এরকম দেখে দেখে শিখছে। উঠতে বসতে যদি খোটা দেয়, উঠতে বসতে যদি কেউ কাউরে খোটা দেয়, হ্যাঁ এটা এরকম সেরকম হ্যান, তো সেইখানে মানুষ কি করবে? এখন মুতুরির গায়ে জ্বালা উঠছে কেন? জামাই বউ মনে করেন যে একান্ত একলা সময় কাটাইতে পারতেছে, সেখানে কেউ দেখার মতো নাই, কেউ ধরার মতন কেউ নাই, কেউ শোয়ার মতো নাই, কেউ বলার মতো নাই। সেখানে উনি চাইতেছে না উনি ভিলেন হইয়া ওনার বাচ্চাদেরকে ভিতরে ঢুকাই দিতে। নিজে তো বড়, নিজে তো যাইতে পারতো না, তো এর জন্য গিয়ে বাচ্চাগুলারে ঢুকাই দিত। তো এখন তো তা পারতেছে না, আবার তো গায়ের একটা জ্বালা তো আসে, যন্ত্রণা তো আসে, বুঝে নিতে এগুলা। তো উনি কী করে, ইউটিউবে বা ফেসবুকে, ইউটিউবের কমেন্ট দিলে উনি কী করে ডিলিট করে দেয়, ঠিক আছে? যারা যারা একটু কঠিন কঠিন কমেন্ট করে, সেই কমেন্টগুলো আপায় ডিলিট করে দেয়। তো ইউটিউবে না, ফেসবুকে যখন কমেন্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট সেকশনটা কিন্তু বন্ধ করে দেয়। তো এখানে কিছু মানুষ কমেন্ট করছে, কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু যদি পড়া শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষরে যতটা ভালো কয়, ওর ফেক আইডি দেয়, ও নিজে ভালো বলে, ওর কিন্তু বহুত ফেক আইডি, ঠিক আছে? তো সেইখানে দুই একটা মানুষ যদি ভালো কয়, তাহলে আর ফেক আইডিদের নিজের সুনাম নিজে করে। লেখছে, একজনে লিখছে, আরে ভাবি তো ভাইয়ের কাছে সৌদি যাওয়াতে সে রাগে মাতাল, ননদের মাথা ঠিক নাই, ননদের শখ আহ্লাদ ঘোরাঘুরি সবটা করতে পারবে, কিন্তু ভাইয়ের ভাইয়ের বউ ভাইয়ের কাছে গেলে কেন তার জ্বলে? তো এগুলো কিন্তু অনেক ধরনের কমেন্ট ওনারা করছে, ঠিক আছে? উনি কিন্তু কিছু কিছু কমেন্ট আবার ডিলিটও করে দেয়, যে সময় মানে যে সমস্ত কমেন্টগুলো দেখে যে হ্যাঁ রে সত্যি কথাই তো মানুষ করতেছে, হয় ডিলিট করে দেয়। মাঝে মধ্যে দুই একটা আবার মানে কী বলে বাংলা ওয়াশ সারে,
তো ওই বাংলা ওয়ার্ড ছাড়াতে দেখা গেছে যে মানুষ যখন রিপোর্ট মারে তখনকার গিয়া সমস্যা হতে পারে, এর জন্য আবার ইয়ে করে দেয়, কি জানি বলে, কমেন্ট সেকশন বন্ধ করে দেয়। সেখানে আরেকজন লেখছে যে একটা কথা কি জানো বোন, ভাইয়ের বউরা খারাপ হয় না, তোমাদের মতো কিছু ননদরা খারাপ করে, কারণ তোমরা বাপের বাড়ির জন্য সব করতে পারবে, তোমরা জামাই নিয়ে ঘুরতে পারবা, তোমরা ননদরা জামাইরে নিয়ে দুনিয়ায় সব কিছু পারো, কিন্তু ভাইয়ের বউরা পারবে না, কারণ ওরা পরের বাড়ির মেয়ে। হ্যাঁ, তো সত্যি কথাই বলছে এগুলা। আপনার কি মনে করেন যে মানুষ যে একবারে ইয়া করে মানে বুঝে না, তেমনটা না, কিন্তু মানুষ সব কিছু বোঝে। আর এখনকার সময়ের মানুষগুলা হোক সে বয়স্ক, মধ্যবয়স্ক বা যাই হোক না কেন, মানুষ একটু হলেও বুঝে যে কে কী ধরনের, কে কি বলতে পারে, কার দ্বারা কি হইতে পারে, যে অনলাইনে এরকম ধরনের আইসা ভাইয়ের বোর নামে দুর্নাম বদনাম করতে পারে, সেই মহিলা যে আড়ালে কি করে সেটা তো আর জানার দরকার নেই। আর ওই যে বলে না যে পাতিলের ভাত সব চাপ দিয়ে দেখতে হয়, মানে দেখা লাগে না, একটা দেখলেই বোঝা যায় যে সেই পাতিলের ভাত হয়েছে কি হয়নি। তো এইখানে আপনাদের মথুরি আপাও কিন্তু সেম মাল। কেন বললাম এই কথা, যে এই যে চেন দিছিল, যখন চেন দেওয়াতে হ্যার মুখের অবস্থা দেখছিলেন কি হয়েছে, আর সে ভরিতে ভরিতে যখন স্বর্ণ যায় কিনে, তখন তার ননদরাকে এরকম মুখ কালা করে, জিজ্ঞেস করেন তো তার ননদগুলো তো সে ইয়েই করে না, মূল্যায়নই করে না, সে আবার চায় কেমনে যে হ্যার ভাইয়ের বউরা হ্যারে মূল্যায়ন করবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আবার আইতাছি পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।